আপনারা সবাই জানেন ৬,০০০ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে ১৫০০ প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রম অনলাইন সিস্টেমের মাধ্যমে যাচাই বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। এজন্য বলবো যে বর্তমান সরকারকে ধন্যবাদ সকল নন এমপিও শিক্ষকদের পক্ষ থেকে, বিকজ প্রথম ধাপে এই ১৫০০ প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে। আশা করি পর্যায়ক্রমে ৬,০০০ প্রতিষ্ঠান, যে করা এক কথায় স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানের এমপিও চলে আসবে। ডিগ্রি শিক্ষক, অনার্সের শিক্ষক, মাস্টার্সের শিক্ষকগুলো বেতন পাবে। সবচাইতে বড় কথা হলো যে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষার জন্য ৩০০ কোটি টাকা বা ৩০০ কোটি টাকার বেশি এখানে বরাদ্দ রাখা হয়েছে। আশা করছি বাংলাদেশের যারা নন এমপিও শিক্ষক ছিলেন, দীর্ঘদিন থেকে বেতন ছাড়াই প্রতিষ্ঠানে পড়িয়ে গিয়েছেন, এক কথায় ভাত ছাড়াই চাকরি করে গিয়েছেন, এরকম ধরনের শিক্ষকদের একটা ডাল ভাতের ব্যবস্থা হলো। এই জন্য বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিতেই পারি। তবে আশা করি সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠানের এমপিওটি আসলে হয়ে যাবে। এটা একটা সময়ের ব্যাপার। আর এই সকল প্রতিষ্ঠানগুলোর যে শিক্ষা কার্যক্রম আছে সেগুলো অনেক বেশি ভালো হবে, ত্বরান্বিত হবে, এটা আমরা আশা করছি। তবে সবচাইতে বড় কথা হলো, যখন আমাদের এই শিক্ষকদের বেতন বৈষম্যটা দূর হচ্ছে, এই মুহূর্তে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও কিন্তু এমপিওটা শর্তহীনভাবে দেওয়া উচিত ছিল। তবে ২০২৫ সালের যে প্রজ্ঞাপন, ৭ তারিখে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের আলোকে বিগত যে আপনার শর্তগুলো ছিল সেই শর্তগুলো শিথিল করে মোটামুটি ১৫০০ থেকে ২,০০০ প্রতিষ্ঠান এই এমপিওর আওতায় আসবে। আশা করি সকল শিক্ষকদের যে অবৈতনিক বা অবৈতনিকভাবে যারা লেখা প্রতিষ্ঠান চালিয়ে গিয়েছিল বা শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছিল, তাদের একটা ডাল ভাতের ব্যবস্থা হলো। এটার জন্য আরও একবার শিক্ষা মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সব কিছু মিলিয়ে বলবো যে আমাদের দেশ যেন এগিয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এগিয়ে যায়, দক্ষ মানব সম্পদ তৈরি হয়, এই দিকে আমরা ফোকাস করবো। আর যারা নন এমপিও শিক্ষক আছি আমরা, তাদের যারা যে সকল এনটিআরসি সার্টিফিকেট থেকে শুরু করে যা কিছু আছে, এগুলো আমরা সঠিকভাবে সাবমিট করে আমাদের বিল সাবমিট করব। আশা করি সবাই এমপিও পাবে এবং সুন্দরভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, এই প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তবে আরেকটা কথা বলবো, সেটা হলো ১ থেকে ১২তম যারা নিয়োগবঞ্চিত শিক্ষক আছেন তাদেরও একটা সমাধান হতে পারে, এরকম একটা বিষয় শোনা যাচ্ছিল। সেটা হলো যে যেহেতু জাল সনদদের ব্যাপারে অনেক বেশি রিক্রুটিং শুরু হয়েছে বা যাচাই বাছাই শুরু হয়েছে, এখান থেকে অনেকেই বাদ পড়বে। তবে ১ থেকে ১২তম যারা নিয়োগবঞ্চিত শিক্ষক, তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই, তারা মনে হয় নিয়োগ পেয়ে যাবে, এরকম একটা বিষয় আমরা জানতে পারছি। তবে এটা যেন ভালোভাবে সম্পন্ন করা হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।